২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ন্যায়সঙ্গত টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার সাথে সাংঘর্ষিক মন্তব্য করে সিপিডি বলেছে, এ বাজেটে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলও অনুপস্থিত। আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগকে জুলাই চেতনার পরিপন্থী বলে মনে করে গবেষণা সংস্থাটি। গুলশানের একটি হোটেলে ঘোষিত বাজেট নিয়ে সিপিডির প্রতিক্রিয়ায় এসব কথা উঠে আসে। বাজেট বাস্তবায়নে বিশাল রাজস্ব আহরণকে বড় চ্যালেঞ্জ বলেও মনে করে সিপিডি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার আগের বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ৪০,০০০ কোটি টাকা বেশি। রাজস্ব আয়ের সবটাই চলে যাবে সরকার পরিচালনায়, বেতন ভাতা আর ঋণের সুদ পরিশোধে। লুটপাট থামাতে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমিয়ে নেওয়া হয়নি, নতুন প্রকল্পে। যে এই বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে ঢাকার একটি হোটেলে সিপিডির পর্যালোচনা তুলে ধরে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মধ্য আয়ের দেশে উঠতে বেশিরভাগ আমদানি পণ্যের শুল্ক কমলেও দেশীয় উৎপাদনে বেড়েছে করের চাপ। চড়া মূল্যস্ফীতির সময়ে প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে সেই প্রশ্ন তুলেন তিনি। মূল্যস্ফীতির হার 10%, আপনার লেন্ডিং হার হচ্ছে 9%। তো সস্তা টাকা তো বাজারে যাবেই। এইরকম একটা অনেকদিন পর্যন্ত করা হয়েছে। মূল্যস্ফীতির কমানোর জন্য মুদ্রানীতিটাকে সংকোচনমূলক করা, তারপরে কিন্তু এককভাবে মুদ্রানীতি সফল হতে পারে না যদি রাজস্ব নীতিটাও সংকোচনমূলক না হয়। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান কর কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, বাজেটে নিম্ন মধ্যবিত্তদের চেয়ে উচ্চবিত্তের বেশি সুবিধা দেওয়া হয়েছে। মূল দর্শন যেটা ছিল, ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স পলিসিগুলোর মাধ্যমে এই প্রথম পর্যায়ে যে বৈষম্যটা থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসা, সেখানে খুব বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি না। আয়করের তো আমরা বললাম যে আয়করে কিভাবে সামঞ্জস্যটা করা হয়েছে, নিম্ন আয়ের উপরে বেশি এটা পড়বে, যদিও হাইয়েস্ট ট্যাক্স যে 30% করা হয়েছে সেটা ঠিক আছে। আর আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ অব্যাহত রাখাকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মনে করেন ডক্টর ফাহমিদা খাতুন। যে এই বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়, এবং আমরা আশা করি যে মাননীয় অর্থ উপদেষ্টা বাজেটের প্রস্তাবনাগুলি আবার বিবেচনা করে সেটা মানুষকেন্দ্রিক জনমুখী করবেন। কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন। এবারও জনপ্রশাসনের তুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমিয়ে আগের এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে সিপিডি জানায়, এ বাজেট অনুমানে সামঞ্জস্যপূর্ণ হলেও প্রত্যাশার সাথে সাংঘর্ষিক। এটা বাজেটই একমাত্র না যে বৈষম্য কমানোর একমাত্র হাতিয়ার, তো বাজেট শুধু না, এটার সাথে আরো অনেক কিছু জড়িত। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।